আমেরিকার থেকে জাহিদুল ভাই আমাদের কিছু টাকা দিছিল, তাই যে আমরা এই খাসি কিনে নিয়ে আইছি। আমরা গোস রান্না করবো, ডাল রান্না করবো, সাদা ভাত রান্না করবো, খাতি জবরটা সবই ইনশাআল্লাহ। আমরা খাসিটা এখন জবাই করে এখন পিছন ছুটে নিছি, এখন ঝোলাবো, ঝোলাই চলবো। বাঁধেন আগে তো এখন কাটি ফেলবো। ওরে গান সেই গোস্ত রে, কত সুন্দর গোস্ত হয়েছে হেভি। বলে দেখো মাংস কি মাংস রে ভাই, খাতে তেলেতে খাওয়াই যাবে না, ঠিক আছে জবর তেল, তেল দিয়ে ডাল নামতে হবে। টাকা পয়সা নাই, আমরা দেবো না। আসেন, এই যে আমরা গোস্ত না বানিয়ে এলাম, এখন আমরা গোস্তটা কাটিয়ে নেবো। কাটি কুটে নেই আমরা কাম এখনো আসিয়া বলবেন না, না কোনটা আমার কাছে বিরাট ভালো লাগতেছে। বেশি বড় হবে না ছোট হবে শুনলাম পাওয়া যায় নাকি, তোর 20-80 করতে সময় লাগে। তুমি ওইটা করো। তেল মেলা বড় খাসি তো, তেল কত তেল ধরছো কাটিয়ে দিই মাথার সামনে না, কাটতে কি হয় নাই। খেলা করতে এখানে ক্যালসিয়াম বলি তাই ক্যালসিয়াম খাতে হেভি স্বাদ লাগে। মাছ তো পারে না, না করবি না এমনি। আবার কোটা কাটা শেষ, চলো যাই রান্না করি। রান্না 15 কেজি। হ্যাঁ, আমার পানি বড় হয়ে গেছে, গোস্তটা নিয়ে আইসি মাছ ধরাই তো, আমার মতো মটর টটর সিস্টেম তো করে নাই না তুমি ধোয়া গেছে, আনতে ভালো লোকে পানি নিয়ে গেছি দেবো। নাই মানে কি কয় কোনো কি আমরা ভাত রান্না করবো, সসপ্যান তুলে দিলাম। গোস রান্না করবো, সসপ্যান গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই মশলাগুলো সব আমরা গোস রান্নার ভিতর দেবো। পেঁয়াজ একটা ধরো, রসুন বাটা, আদা বাটা, ইলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, গোস্তের মশলা,
মাছটা ঘোনা হয়ে গেছে, এখন গোসটা দিয়ে দিলাম। দেন দেখো গাই বাজি যায় যদি লাগা যায় হ্যাঁ, পানি গরম হয়ে গেছে, ভাতে চালটা দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে না মশলা দিলাম জোর হোক না হয়ে গেছে এই ব্যাগের আমার গোছ না, আজ বড় বড় পিস করি, কত সুন্দর গোছের চেয়ার হয়েছে দেখেন। এক পিস করে দিই তো খাতে পারবি না। এক পিস দেবো 3-4 পিস দেবো গোস্ত কি কম আছে আমারে এবারে ওই চামচ ধরি 1 চামচকে ঝাড় বা যা থাকে হ্যাঁ। আমার গোছ ঠান্ডা হয়ে গেছে, গোছটা এখন আমরা নামা ফেলবো। হ্যাঁ ধরো না ভাই, একটু আগেই নিয়ে যাই, আমার খাওয়াবো একটু দূরি তো মাদ্রাসার ঘরে। কালার হয়েছে কত সুন্দর গোছের, দেখো না সেই কালার, টকটকি কালার। মসজিদে পোলাবার নামাজ পড়িয়ে যায় মিলাদ পড়তেছে, তো এখন মিলাদ পড়া শেষ হলে আমরা এদের খাবার দেবো। ডালটাও রান্না করে ফেলেছি, এই ডালটাও নিয়ে এলাম। ডালটা হেবি সুন্দর ডাল রান্না করেছি। আমরা এই ডালটা যে খাওয়াতে পারে, ভাত ডাল আর গোল দিয়ে খাবার দিলি খাওয়াটা খুব সুন্দর হবে। আপনি ভাতটা বাইরে নেন, তুমি গোছটা বাইরে নাও, আমি ডালটা বাড়িয়ে নেই। ডালের তো সেন্ট বানাচ্ছি, সেই সেন্ট। গোস্ত কি দেখেন তো ওই বালতিটা দাও, বালতিটা ওই টান দে, ওই টান দে। আমি বড়টা বাদ দাও গরম হচ্ছে না, ডালটা হচ্ছে সেই সুন্দর। হ্যাঁ, বিরাট বানাইছে ডালটা, খুব দন্তজ হয়েছে, লাল যে ডাল তো। ডাল এই সব ভাত খাওয়ানো করানো বলি, ওইটা খাও, এই যে এইটা দাও। আচ্ছা না বলে একশন যাও, আমরা যাই আগে ডাল মাল গাঁথা আনি, ভাত খাও। জাহিদুল ইসলাম এই ছাত্রদের খাবারের জন্য আয়োজন করেছে। ইয়া রব্বুল আলামিন, তোমার ওই বান্দাদের খাবারটুকু তুমি কবুল করে নাও। ওই সমস্ত বান্দা বান্দীদের উপর মুবারকে সুহাবটুকু পৌঁছিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দে দে, হ্যাঁ দাও।
ভালো, নামাজ পড়া খুব কষ্ট হচ্ছে। আপনারা যদি কেউ মনে করেন এই নামাজ পড়ার জন্য কিছু আমরা যাই নামাজ সময় কিছু কিনে দেবো, তাহলে দিতে পারেন। এখন মাদ্রাসার পোলাপানের খাওয়ানো শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আমরা সারাদিন করে এই যে খাটাখাটি করতেছি, এখন তো নিজেরা কিন্তু না খাটে লড়ার শক্তি আছে। বেশি খাবো না? হ্যাঁ এইটা সব করে। সব ঠিক আছে। বসান বসাতে সে পাগল হয়ে গেছে দেখতে বসানের মতন বছর থেকে ডাল দেবার খেয়ে মজা পেলাম। হ্যাঁ আসলে খবর মতো আছে আচ্ছা তো কি ডাল না তো? না না না, লাগা নাই। সালাম আলহামদুলিল্লাহ। এই ব্যাগের আমার গোছ না, আজ বড় বড় পিস করি, কত সুন্দর গোছা চেয়ার হয়েছে দেখেন। তারপরে